আমি আমার সন্তানটারে বুকের ভিতরে জড়ায় নিয়ে শুয়ে থাকছি। বাবা ঘুমায়, দাদি ঘুমায়, দাদা ঘুমায়, বাড়ির সবাই ঘুমায়। সন্তানটা গভীর রাত্রে যখন কান্নাকাটি করে, সন্তানটাকে আমি একটু থামানোর জন্য আমি মা শীতের ভিতরে কাপড় ছাড়া সন্তানকে যখন আমি এই পাশ থেকে ঘরের ওই পাশে যাইতাম, ওই পাশ থেকে দৌড়াইয়া এই পাশে আসতাম, সন্তানটাকে আবার কান্না থামাইয়া আবার আমি একটু চোখ বন্ধ করতাম ঘুমানোর জন্য, আবার কান্না করে দিত। এই পরিমাণ কষ্ট করে আমি আমার সন্তানকে বড় করলাম। আজকে সেই সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে। আমি মা হইয়া সহ্য করতে পারবো না গো নবী। জান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হইয়া ঘোষণা দিয়া দিলাম, আমি আমার সন্তানকে আমি মা হইয়া মন থেকে মাফ করে দিছি। আল্লাহু আকবার। মার দোয়া এবং বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনা বাধায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ নবী সরকারে দু আলম বলে, দুনিয়াতে এমন 3 শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। 1 নম্বরে হলো দুনিয়ার মধ্যে এমন শ্রেণীর মানুষ যারা মাজলুম, যারা মাজলুম অপরক। এই মাজলুম ব্যক্তিগুলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। 2 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির ব্যক্তি, যারা সফর করেছে, মুসাফির করে নিজের দেশ ত্যাগ করে অন্য একটি জায়গায় চলে গিয়েছে, চেনে না, জানে না, বাড়ি নাই, ঘর নাই, অচিন জায়গায় মুসাফির ব্যক্তি এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই দোয়াটা করে আমার আল্লাহ দোয়া করতে দেরি হয়, ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। ও বন্ধুরা আমার, 3 নাম্বার আল্লাহর নবী বলে, 3 নাম্বার হলো মা এবং বাবা। এই মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করুক আর বদদোয়া করুক, এই মা বাবা সন্তানের জন্য দোয়া এবং বদদোয়া করতে দেরি হয়। সন্তানের জন্য মা এবং বাবার দোয়া এবং বদদোয়া করতে দেরি, আমার আল্লাহর কাছে দোয়াটা কবুল হইতে দেরি হয় না। ও দুনিয়ার মানুষ, কেমনে তুমি তোমার মারে কষ্ট দাও, কেমনে তুমি তোমার বাবারে কষ্ট দাও? যেই মা তোমাকে এত কষ্ট করে দুনিয়াতে আনলেন, যে মা নিজে না খাইয়ে আপনারে খাওয়াইলেন, যে বাবা নিজে দামি পোশাক না পরে, নিজে সুন্দর পোশাক না পরে আপনারে সুন্দর পোশাক পরাইলেন, আজকে তুমি সন্তান হইয়া বাবারে ঘর থেকে বাইর করে দাও। আজকে তুমি সন্তান হইয়া মারে ঘর থেকে বাইর করে দাও। অথচ আমার নবী সরকারে দু আলম জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সৎ ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? সঙ্গে সঙ্গে নবীজি আমার জবাব দেয়, ও সাহাবী শোনো, তোমার কাছ থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে সৎ ব্যবহার তোমার মা তোমার কাছ থেকে পাওয়ার উপযুক্ত। আল্লাহ নবীর কাছে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? নবীজি আমার দ্বিতীয়বারও বলে, তোমার মার খেদমত করবা। তৃতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খেদমত করব? নবীজি আমার তখনও জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, 3 নম্বরে তারপরেও তোমরা তোমাদের মার খেদমত করবা।
4 নম্বরে সাহাবী যখন আবার জিজ্ঞাসা করে নবী গো তারপরে আমি কার খেদমত করব? নবীজি আমার তখনও জানায় দেয় তারপরে 4 নম্বরে তোমাকে তোমার বাবার খেদমত করা লাগবে, তোমরা 4 নম্বরে তোমাদের বাবার খেদমত করবা। আল্লাহু আকবার। নবীজি আমার 3 বার বলছে আমার কথা, চতুর্থবার বলেছেন বাবার কথা। মুফাসসিরিনে কেরাম তাবির করে যে 3 বার কেন মার কথা বললে? কারণ মা 3টা এমন যাতনা সহ্য করে, এমন ব্যথা সহ্য করে যে ব্যথা পুরুষ মানুষ সহ্য করতে পারে না, মা ছাড়া অন্য কোনো জাতি এই ব্যথা সহ্য করে না। 1 নম্বরে হলো মা সন্তানকে গর্ভধারণ করে, এই গর্ভধারণ করার ক্ষমতা এই মা ছাড়া আল্লাহ কাউকে দেয় নাই। মা কেবলমাত্র সন্তানকে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করার পরে গর্ভের ভিতরে সন্তানকে ধীরে 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 বড় করেছে। কিন্তু গর্ভের ভিতরে সন্তান বড় করা সোজা কথা নয়। এই সন্তানটা ধীরে ধীরে যখন গর্ভের ভিতরে বাড়তে থাকে, সন্তানের জন্যে মা ঠিকমতো খাবার খাইতে পারে না, মার জন্যে কত খাবার নিষিদ্ধ হয়ে যায়। যাও খাবার খাওয়ার জন্য বসে, খাবারের প্লেট থেকে 2-4 লোকমা যখন মা খাবার খায়, তখন সন্তানটা পেটের ভিতরে যখন নাড়াচাড়া দেয়, মা বড় ব্যথা পায়। মা সঙ্গে সঙ্গে খাবারের জায়গা ত্যাগ করিয়া মা বিছানার উপরে যায় শুয়া পড়ে। সন্তানটা যখন আবার পেটের ভিতরে নাড়াচাড়া দেয়, মা বিছানার ভিতরে গৌরায়। সন্তানের পেটের ভিতরে নড়াচড়া দেওয়া মা বড় কষ্ট পায়। গভীর রাত্রে ঘুমের মধ্যে সবাই, কিন্তু মা সন্তানটি গর্ভধারণ করার কারণে মার রুচি নষ্ট হয়ে যায়। মা ঠিকমতো ঘুমাইতে পারে না, মার শরীর বড় দুর্বল। সব মানুষ ঘুমায় রাত্রিবেলায়। আবার সন্তানটার বয়স যখন 7-8 মাস গর্ভের ভিতরে হয়ে গেছে, সন্তানটা আবার নাড়াচাড়া দেয়। পেটের ভিতরে সন্তানের নাড়াচাড়ার বেদনার কারণে আমার মা ওই সময়, সব মানুষ ঘুমাইলেও মা ওই সময় ঘুম থেকে ওইটা বসা পড়তো, কারণ সন্তানের ব্যথা, সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া দিয়েছে। এজন্যই বলেন তোমাদের মার কথা 1 নম্বরে বলা হয়েছে, কারণ মা এমন ব্যথা সহ্য করে, এই সন্তানকে গর্ভধারণ করে। এই ক্ষমতাটাকে বাবাকে দেওয়া হয় নাই, দুনিয়ার অন্য কোনো মানুষকে দেওয়া হয় নাই। এই ক্ষমতা শুধুমাত্র তোমার মাকে দেওয়া হয়েছে। তোমার মা কষ্টটা সহ্য করেছে। 2 নম্বরে আবার মার কথা কেন বলেছেন জানো? 2 নম্বরে আবার তোমার মার কথা এই জন্য বলা হয়েছে, কারণ তোমার গর্ভের ভিতরে যখন সময় হয়ে গেছে, যখন তুমি দুনিয়াতে আসবা, তোমার মা তোমাকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইছে, দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ করেছে, বাচ্চা প্রসব করেছে। কারণ হলো এই বাচ্চাটা প্রসবের সময় মার যে একটা ব্যথা হয়, মার যে বড় কষ্ট হয়, মা জানে সন্তান প্রসবের সময় আমার কষ্ট হইতে পারে, আমি মৃত্যুবরণ করতে পারি, আমার বড় কষ্ট হবে, এটা মা জানে। তারপরেও সন্তানকে কেন জন্মগ্রহণ করাইতেছে? কারণ সন্তানটা দুনিয়াতে আসবার পরে যখন সন্তানের মুখের দিকে তাকায়, মার মৃত্যুর মতো যন্ত্রণা মা ভুলা যায়। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা সব কষ্ট ভুলে যায়। আল্লাহু আকবার। আর তুমি মাকে আজকে কেমনে কষ্ট দাও? কত মানুষ, কত মহিলা, কত মা সন্তানকে জন্ম দেওয়ার সময় মা মারা গেছে, এমন নজির আছে না? নাই? অবশ্যই আছে। আমি নিজে আমার চাচিকে কবরস্থ করেছি। আমি দেখেছি বাচ্চা প্রসবের সময় মা মারা গিয়েছে। আহারে কত মানুষ বাচ্চা প্রসবের সময় মারা যায়, মা জানে
মা জানার পরেও তারপরেও সন্তান জন্মগ্রহণ করায়, কারণ সন্তানের জন্য তার মনে বড় মায়া। মার ওই ছোট্ট ঘরে 3x4 বোন এর জায়গা হয়, অথচ তোমার এত বড় ফ্ল্যাট, এত বড় জায়গা, এত তোমার আসবাবপত্র কিনেছো, এতটুকু বিল্ডিং এর ভিতরে কি মার জন্য একটু জায়গা তোমার হয় না? ও না ফরমান, আল্লাহর কাছে যায় তুমি কি জবাব দিবা? আল্লাহ নবী তৃতীয়বার মার কথা বলেছেন। কেন? কারণ হলো বাচ্চা জন্মগ্রহণ করানোর পরেই তো শেষ নয়, এই বাচ্চাকে লালিত পালিত করতে হয়, বাচ্চাকে দুধ পান করাইতে হয়। এই দুধ পান করানোর মতো সক্ষমতা মা ছাড়া আমার আল্লাহ কাউরে দেয় নাই। দুধ পান করানোর ক্ষমতা মা ছাড়া আল্লাহ কাউরে দেয় নাই। শুধু তাই নয়, দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকলেও এই সন্তানটা প্রসব করলে, পায়খানা করলে, মা কনকনা শীতের ভিতরে ঘুমকে হারাম বলে লাফ দিয়ে দাঁড়িয়ে যে নিজের সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। ও সন্তানেরা শোনো, ওই মা 3 বছর 4 বছর পর্যন্ত তোমার লাগাতার খেদমত করেছে। আজকে ওই মাকে ভুলা যাও, আজকে তুমি বাবাকে ভুলা যাও। আমার নবী সরকারে দু আলম দিনী মজলিসের ভিতরে হাজির, যিনি মজলিসের ভিতরে হাজির, যিনি মজলিসে তালিম করে। এমন সময় দূর থেকে একটা বৃদ্ধা মহিলা নবীজির দিকে আগায় আসে। নবীজি আমার যখন দেখতে পাইলেন মহিলা তার দিকে আসে, নবীজি আমার সঙ্গে সঙ্গে দৌড়ায় নবীজি আমার মহিলার পাশে চলে গেছে। মহিলার পাশে যাইয়া নবীজির জামাটা মাটির ভিতরে বিছায়া দেয়। মাটির ভিতরে বিছানোর পরে নবীজি আমার মহিলাকে জামার উপরে দাঁড় করাইলেন। সাহাবীরা বড় আশ্চর্য, হায় কে মহিলা, কে এত দামি মহিলা, যেই নবীজির জামার জন্য মানুষেরা পাগল। নবীজির শরীরে পোকামাকড় বসা আল্লাহ হারাম করে দিয়েছে, আর ওই নবীজির জামা আজকে মাটির ভিতরে বিছায় মহিলাকে জামার উপরে দাঁড় করাইছে। কে দামি মহিলা? আর যেই নবীজির জামার জন্যে নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে মৃত্যু সজ্জায় নবীর কাছে ওসিয়ত করে যায়, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, ও নবীজি আমার হায়াত বুঝি আর নাই, আমি যদি মৃত্যুবরণ করি গো নবী, আমি মৃত্যুবরণ করলে আপনার কাছে একটা ওসিয়ত করে যায়, নবী আমার, আমি মৃত্যুবরণ করলে আমার যখন শরীরটা ধোয়ানো হবে, শরীরটা ধোয়ানোর পরে যে কাফন পরানো হবে, নবী গো, দুনিয়ার কোনো কাফন আপনি পরায়েন না গো নবী, দুনিয়ার কোনো দামি কাফন আমি চাই না, দুনিয়ার দামি কোনো কাপড় দিয়ে আমার কাফন পরায়েন না, আপনি নবীজির শরীরের কাপড় দিয়া চাদর দিয়ে আমার কাফন বানায় পরায় দিয়েন, কারণ নবী আমি বিশ্বাস করি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি আপনার শরীরের জামা যদি আমি খাদিজার শরীরে মোড়ানো থাকে, আমার কবরের মাটিগুলা আমারে প্রশ্ন করবে না, কবরের মাটিগুলা আমারে আযাব দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুবরণ করলে আপনার জামা দিয়ে আমার কাফন পরায় দিয়ে। আর ওই নবীজির জামা আজকে মাটির ভিতরে বিছানো, নবীজির জামার উপরে মহিলা দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নবীজি আমার মাকে বিদায় দিলেন, ধীরে ধীরে পিছনে পিছনে হাঁটি হাঁটি পা পা করে যখন নবীজি আমার মাকে দূর পর্যন্ত পৌঁছায়া দিয়া যখন আবার ওই ওই মজলিসের ভিতরে আবার ফিরে এসেছে, মজলিসের ভিতরে আসিয়া তিনি আলোচনা যখন আবার শুরু করবে, সাহাবীরা আমার নবীজির দিকে তাকাইছে, নবীজির দিকে তাকানোর পরে নবীজি আমার বুঝতে পারছে, বলে, ও সাহাবীরা কিছু জানতে চাও নাকি? সাহাবীরা প্রশ্ন করলে নবীজি আমার উত্তর দেয়,
ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আমার বাবারে আমি হারাইছি, জন্মের পরে 6 বছর বয়সে আমি আমার মারে হারাইলাম। আমি যার দুধ পান করে বড় হয়েছি তিনি হলো এই মহিলা হালিমাতুস সাদিয়া। এই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও সাহাবীরা শোনো, মার সাথে কোনোদিন খারাপ আচরণ করিও না। ও সাহাবীরা শোনো, মার সাথে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলিও না। মা যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছিয়া যায়, বাবা যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় এসে যায়, ওই মা বাবার খেদমত করতে গিয়া তুমি জবান দিয়া পর্যন্ত বলিও না। এই জন্যই তো আল্লাহ নবী সরকারে দু আলমের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ইবাদতকার একজন সাহাবী। দেখে মার দোয়া এবং বদদুয়া আমার আল্লাহর কাছে কেমনে কবুল হয়। মার বদদুয়ার কারণে, মা একটু অসন্তুষ্ট থাকার কারণে সন্তানের মৃত্যুর মুহূর্তে জবান দিয়া কালেমা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আরে মা চিল্লানা, মা চিল্লানা। আলকামা সাহাবী মৃত্যু সজ্জায়, আল্লাহ নবী সরকার দু আলমের পাশে এসে সাহাবীরা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার সাহাবী আলকামা কয়েকদিন ধরে বড় অসুস্থ, মৃত্যু সজ্জায় পড়িয়া রইছে। মৃত্যু হবে হবে বা বড় কষ্ট হয়, কিন্তু আলকামার জবান দিয়া কালেমাও বের হয় না। কালেমার আমরা তালিম দিতেছি, কিন্তু আলকামার জবান দিয়া কালেমাও বের হয় না, জীবনও বের হয় না, বড় কষ্ট হয়। নবীজির কাছে এসে যখন বলে, নবীজি আমার সঙ্গে সঙ্গে বলে, আসো দেখি আলকামার বাড়ির ভিতরে যাই। আলকামার বাড়ির ভিতরে যাইয়া বলে, আলকামার বাড়িতে কে কে আছো? আলকামার বাড়ির ভিতর থেকে বলে, আমি আলকামার স্ত্রী, আর আলকামার একজন বৃদ্ধা মা আছে, আর আলকামার কেউ নাই। নবীজি আমার বলে, তোমরা একটু আমার কাছে আসো। আলকামার স্ত্রী আর আলকামার মা যখন নবীজির কাছে আসছে, আলকামার স্ত্রীর কাছে নবীজি আমার জিজ্ঞাসা করে, ও আলকামার স্ত্রী, বলো দেখি আলকামা কেমন ছিল, আলকামার আমল কেমন ছিল, তোমার কি মত বলো। আলকামার স্ত্রী বলে, নবী গো, আলকামা বড় ভালো ছিল, আলকামা বড় দিনদার ছিল, আলকামার কোনো ইবাদতে আমি ত্রুটি দেখি নাই, আলকামা তো নামাজ গুজারি ছিল গো নবী। আলকামার এই অবস্থা কেন হইল, কি কারণে হইল বলতে পারি না, তবে আমার মনে হয় আলকামা বড় ভালো ছিল। স্ত্রীর কাছ থেকে জবান বন্দি নিয়া স্ত্রীকে সরাই দেয়া বলে, তাহলে একটু তুমি দূর হও, তোমার শাশুড়িকে একটু আমার কাছে আসতে দাও। যখন আলকামার মাকে যখন বলেন কাছে নিয়ে আসলেন, আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, ও আলকামার মা, বলো তো দেখি তোমার সন্তান কেমন ছিল। আলকামার মা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বড় ভালো ছিল, কোনো আমলে তাকে আমি কমতি দেখি নাই, কোনো আমলে আমি আলকামাকে দুর্বল দেখি নাই। বলে, না, যদি আপনিও দুর্বল না দেখেন, তার স্ত্রীও বলে আলকামা বড় ভালো, তাহলে তো এমন হওয়ার কথা নয়। ও আলকামার মা বলেন তো দেখি, আসলে আপনি আলকামার প্রতি খুশি ছিলেন নাকি বেজার ছিলেন? আলকামার মা তখন মনটা বেজার করিয়া নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা সর্বদিক দিয়া ভালো ছিল, আলকামার কোনো আমলে আমি ত্রুটি দেখি নাই গো নবীজি, কিন্তু আলকামা আমি মার চেয়ে তার স্ত্রীর একটু বেশি প্রাধান্য দিত, আমার কথা শোনার চেয়ে তার স্ত্রীর কথা একটু বেশি শুনতো, এজন্য আমি আলকামার প্রতি একটু বেজার। নবীজি আমার চিৎকার দেয়া বলে, ও আলকামার মা, বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই, তুমি আলকামার প্রতি একটু বেজার, এজন্য আমার মালিক তার প্রতিও বেজার। তুমি মা যদি আলকামারে মাফ না করো, আমার মালিকও
মাফ করবে না, আল্লাহ তাআলাও মাফ করবে না। ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার বড় কষ্ট হয়, জবান দিয়া কালেমা বের হয় না। আলকামার মা তখন মাফ করতে চায় না, অস্বীকার করে। নবীজি আমার বলে, ঠিক আছে, তুমি যেহেতু তোমার সন্তানকে মাফ করবা না, কিন্তু আমার সাহাবী আলকামা আগুনের ভিতরে পড়ে যাবে, আগুনের ভিতরে পড়ে থাকবে। এই যে মৃত্যুর মতো কষ্ট যন্ত্রণা সহ্য করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ও আলকামার মা, যেমনি হোক আমার সাহাবীর আমার মৃত্যুবরণ করাইতে হবে। দায় করা হয় সাহাবীদেরকে, নবীজি আমার আদেশ করে, ও সাহাবীরা যাও যাও, শুকনা লাকড়িগুলা এই জায়গায় জড়ো করো। শুকনা লাকড়িগুলার উপরে আমার সাহাবী আলকামারে শোয়ায় দাও। আলকামারে শোয়ানোর উপরে নিচে আগুন ধরাইয়া দাও। সাহাবীরা তাই করলেন। শুকনা লাকড়িগুলা জড়ো করা হয়। শুকনা লাকড়িগুলার উপরে যখন আলকামারে শোয়াবে, এমন তো অবস্থায় আলকামার মা নবীজির কাছে এসে নবীজির হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়ে পুড়ে মৃত্যুবরণ করবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানকে গর্ভধারণ করবার পরে ঠিক মতো খাবার খাইতে পারি নাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারি নাই, কত খাবার আমার জন্য নিষিদ্ধ, যাও আবার খেয়েছি সন্তানের ব্যথার কারণে, সন্তানটা নড়াচড়ার কারণে আমি মা ঠিক মতে খাইতে পারি নাই। সন্তানটাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুর সাথে যুদ্ধ করে আমি সন্তানকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি গো নবী। যেই সন্তানটা জন্মগ্রহণ করার পরে সন্তানটাকে বুকের ভিতরে লইয়া বাবার মুখের যখন একটা চুমা মেরেছি, বাচ্চার মুখে যখন চুমা দিয়েছি, আমার মা, আমি সব বেদনা ভুলে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আলকামার মা বলে, ও ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানটা আমার কাছে ধীরে 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 বড় হয়েছে, আমার দুধ পান করে বাচ্চারে আমি বড় করাইছি, 2 বছর 3 বছর পর্যন্ত বাচ্চা কিচ্ছু বোঝে না, বাচ্চাটার সর্বক্ষেত্রে আমার সহযোগিতা লাগছে। এমনকি বাচ্চা প্রসবের পরে দুনিয়ার সব মানুষ ঘুমাইছে, আমি মা ঘুমাইতে পারি না। বাচ্চা রাত্রিবেলায় কয়েকবার পেশাব পায়খানা করে, আমি মা শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে লাফ দিয়ে দাঁড়ায় যাই। আমি পেশাব পায়খানা পরিষ্কার করে আমি মা ভেজা জায়গায় শুইয়া আমার সন্তানকে আমি শুকনা জায়গায় শুয়াইছি। এক পর্যায়ে যখন চতুর্দিকে ভিজে গিয়েছে, আমি আমার সন্তানটারে বুকের ভিতরে জড়ায় নিয়ে শুয়ে থাকছি। বাবা ঘুমায়, দাদি ঘুমায়, দাদা ঘুমায়, বাড়ির সবাই ঘুমায়। সন্তানটা গভীর রাত্রে যখন কান্নাকাটি করে, সন্তানটাকে আমি একটু থামানোর জন্য আমি মা শীতের ভিতরে কাপড় ছাড়া সন্তানকে যখন আমি এই পাশ থেকে ঘরের ওই পাশে যাইতাম, ওই পাশ থেকে দৌড়াইয়া এই পাশে আসতাম, সন্তানটাকে আবার কান্না থামাইয়া আবার আমি একটু চোখ বন্ধ করতাম ঘুমানোর জন্য, আবার কান্না করে দিত। এই পরিমাণ কষ্ট করে আমি আমার সন্তানকে বড় করলাম। আজকে সেই সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না গো নবী। জান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হইয়া ঘোষণা দিয়া দিলাম, আমি আমার সন্তানকে আমি মা হইয়া মন থেকে মাফ করে দিছি। আল্লাহু আকবার। আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিছি। পিছন থেকে সাহাবীরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বলে, নবী গো, আলকামার মা মাফ করে দিছি বলতে দেরি হয়, আলকামার জবান দিয়া কালিমাতুত তৈবা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। মার দোয়া এবং বদদুয়ার এমন পাওয়ার, মার বদদুয়ার কারণে সন্তানের শেষ মুহূর্তে জবান দিয়া কালেমা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই জন্যই তো নবীজির কাছে এসে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জিহাদে যাওয়ার বড় ইচ্ছা জাগে। নবীজি আমার বলে, জিহাদে যাইবা, তোমার মা আছে নাকি? বলে, হ্যাঁ আমার একটা বৃদ্ধা মা আছে, মার খেদমত করার মতো আমি ছাড়া আর কেউ নাই। নবীজি আমার বলে, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি তোমার মার খেদমত করো। তোমার মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ জিহাদের ময়দানে যাইয়া জীবন দিলে যেই পরিমাণ সব, শহীদ হয়ে গেলে যেই পরিমাণ সব, ওই পরিমাণ নেকি তোমার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবে। মার খেদমত করার গুরুত্ব এত বেশি, এত বেশি। মার খেদমত করো রে যুবক, বাবার খেদমত করো। কারণ নবীজি আমার বলে, কেউ যদি সঠিক নিয়ত নিয়া, ভালো নিয়ত নিয়া, মুস্কি হাসি দিয়া একবার মা একবার বাবার চেহারার দিকে তাকাইতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুলিয়াত হজের সব আমার আল্লাহ লেখা দেয়। মা এবং বাবার চেহারার দিকে যদি কেউ একবার মুস্কি হাসি দিয়া তাকাইতে পারে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় কবুলিয়াত একটা হজের সব আমল নামায় লেখা দেয়। ও সন্তান, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না রে বান্দা। এই জন্যই তো আমার আল্লাহ বলে, ও ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো। আমার আল্লাহর ওয়ার্ডার হইল মা বাবার খেদমত করা লাগবে। আজকে মা হইয়া সন্তান তুমি মার খেদমত করো না, মার সাথে বেয়াদবি করো, মাকে তুমি বাড়ি থেকে বাইর করে দিছো। কত সন্তান তো এমন দেখলাম, সন্তানকে বড় বড় ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বড় স্টুডেন্ট, বড় লেখাপড়া করিয়া স্যার বানায়, বড় কলেজে টিচারগিরি করে, কিন্তু মার খেদমত করে না। মা ঘরের ভিতরে আটকিয়া মারা যায়, অথচ ওই মার খেদমত ওই সন্তান করতে পারে না। এই জন্য বলি, ও সন্তান, মার বদদুয়া নিও না। মার দোয়া এমন পাওয়ার, মার বদদুয়ারও ওই রকমই পাওয়ার। কারণ মার দুয়ার কারণে বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। আবার এই মার বদদুয়ার কারণে জুরাইস নামক আল্লাহর ওলি মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে হইলেও একবারের জন্য জেনাকার মহিলার সাথে দেখা হয়ে গেছে। জুরাইস বড় আল্লাহর ওলি। জুরাইস ঘরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে, ইবাদত খানার ভিতরে বড় ইবাদতে মশগুল, নফল নামাজের ভিতরে দাঁড়ায়া যায়। লম্বা ইতিহাস শুধু বোঝানোর জন্য বলি রে যুবক, মার সাথে বেয়াদবি করিও না, মার সাথে খারাপ আচরণ করিও না। ওই মা জুরাইজের ঘরের পাশে গেছে, যাওয়ার পরে সালাম দিয়ে বলে, ও জুরাইস। জুরাইস এখন ভাবে, আমি তো নামাজের ভিতরে দাঁড়িয়ে আছি। জুরাইস নামাজ থেকে ছেড়ে মা ডাকে সাড়া দেয় না, আবার নামাজ কন্টিনিউ করেছে। আবার মা ডাক দেয়, জুরাইস সন্তান। বলে, কি হবে, আমি তো নামাজের ভিতরে আছি, নামাজ ছেড়ে দিয়ে আমি মার ডাকে সাড়া দিব কিনা। তখনও আবার জুরাইস মনের সাথে বুঝে নামাজি কন্টিনিউ করেছে, মার ডাকে সাড়া দেয় নাই। তৃতীয়বার আবার ডাক দিয়েছে, ও জুরাইস। তৃতীয়বারও যখন মার ডাকে সন্তান সাড়া দেয় না, মা বেজার হইয়া একটু বদদুয়া দিয়া দেয়, ও জুরাইস রে, আমি বৃদ্ধা মা তোর কাছে আইসা ডাক দিলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না রে জুরাইস। আমি বদদুয়া দিলাম, তুই মৃত্যুর আগে একবারের জন্য হইলেও বেগানা নারী জেনাকার মহিলার মুখ না দেখে তুই মৃত্যুবরণ করবি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বদদুয়া কবুল করে দিয়েছে। কিছুদিন পরে ওই জায়গার একজন জেনাকার মহিলা, দুশ্চরিত্রা মহিলা, বেশ্যা মহিলাটা যখন একজন খারাপ মানুষের সাথে জেনা করে যখন পেটের ভিতরে বাচ্চা নিয়েছে, বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে যায়।
যায়। এক পর্যায়ে বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, প্রসব হয়ে যায়, বাচ্চাটা দুনিয়ার ভিতরে যখন এসে পড়ে, গ্রামের ভিতরে চালচলন করে একটা ঘটনা ঘটে যায়। গ্রামের মানুষগুলার সঙ্গে সঙ্গে বলা বলি শুরু করিয়া দেয়, এই মহিলার বিয়ে হয় নাই, মহিলাটাকে কোথা থেকে বাচ্চা নিল, মহিলার কেমনে বাচ্চা হইল। যখন বলা বলি শুরু হয়ে যায়, মহিলার কাছে এসে যখন গ্রামের মানুষগুলা বলা বলি শুরু করিয়া দেয়, গ্রামের মানুষগুলি যখন বলে, ও মহিলা তোমার বাচ্চা কেমনে হইল, এই বাচ্চার বাবাকে বলো। মহিলাটা বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ওই মহিলাটা পাশে থাকা একটা কামরার দিকে হাত বাড়াইয়া বলে, এই কামরার ভিতরে বসে বসে যে ইবাদত করে জুরাইস নাম, এই জুরাইস আমার সাথে খারাপ কাজ করেছে। মার বদদুয়ার ফল। সঙ্গে সঙ্গে গ্রামবাসী মিলিয়া জুরাইসের ঘরখানার ভিতরে যাইয়া ঘরটাকে ভেঙে দেয়। জুরাইস বারবার বলে, আমি খারাপ কাজ করি নাই। কথাগুলি কেউ মানে না, বিভিন্ন ভাষায় তাকে গালিগালাজ করা হয়, অপমান অপদস্থ করা হয়। জুরাইস আল্লাহর দিকে তাকায় বলে, মালিক জীবন ভর তোমার ইবাদত করে করে কাটায় দিলাম, শেষ মুহূর্তে সে অপবাদ পাইলাম গো আল্লাহ, কি এমন অন্যায় করলাম। যখন জুরাইস বারবার কান্না করে, কেউ মানে না, ঘরগুলা ভাঙ্গা দেয়, জুরাইসের উপরে আক্রমণ করে। জুরাইস শেষ মুহূর্তে গ্রামবাসীকে বলে, একটু সময় দাও, দেখি আমি প্রমাণ করতে পারি কিনা। একটু সময় চাইয়া জুরাইস অজু করে নামাজের ভিতরে দাঁড়া যায়। নামাজ পড়ে সেজদার ভিতরে আল্লাহর কাছে কান্দিয়া বলে, আল্লাহ গো, যা অন্যায় হয়ে গেছে, অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, মাফ করিয়া দাও, কিন্তু শেষ বয়সে সে অপবাদ দিও না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবার পরে জুরাইস আল্লাহর অর্ডারে ওই ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চার পেটের ভিতরে একটু হাত দিয়া পেটটা বুলাইয়া দিছে। তারপরে গ্রামবাসীর সামনে, সকলের সামনে ওই নাবালেগ বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, ছোট্ট বাচ্চা, কোলের শিশুকে জিজ্ঞাসা করা হয়, ও বাচ্চা বলো, আমি জুরাইস তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? নাবালেগ বাচ্চা সঙ্গে সঙ্গে জবান আল্লাহ খুলিয়া দেয়। ছোট্ট বাচ্চা, কোলের শিশু বাচ্চাটার জবান খুলিয়া যায়। ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে হাত দিয়া দেখাইয়া বলে, জুরাইস আমার বাবা না, জুরাইস আমার মার সাথে জেনা করে নাই, জুরাইস আমার মার সাথে খারাপ কাজ করে নাই, আমার মার সাথে খারাপ কাজ করেছে ওই যে রাখাল, ওই রাখাল আমার মার সাথে খারাপ কাজ করেছে, ওই রাখাল হইল আমার বাবা। সঙ্গে সঙ্গে জুরাইস আলহামদুলিল্লাহ বলে। গ্রামবাসী মিলে আবার ঘরটাকে বানায় দেয়, মেরামত করে দেয়, ওই জায়গায় জুরাইস আবার ইবাদত করা শুরু করে দেয়। এটাই হলো মার বদদুয়ার ফল। ও দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, সম্পত্তি কম পেয়েছো, এক ভাইকে বেশি দিয়েছে আর তুমি একটু কম পেয়েছো, আজকে তুমি মার সাথে খারাপ আচরণ করো। ও সন্তান, তোমার মা তোমাকে সম্পত্তি দিতে পারে নাই, কিন্তু মন থেকে যদি দোয়া করতে পারে, তুমি যদি তোমার মাকে খুশি রাখতে পারো, তোমার মা এবং বাবার একটু দোয়া 1000 বিঘা সম্পত্তির চেয়ে অনেক উত্তম। তোমার মতো শান্তিতে তোমার আরেক ভাই কোনোদিন থাকতে পারবে না, যেই ভাই সম্পত্তি তোমার চেয়ে বেশি নিয়েছে। তুমি মাকে খুশি রাখো, মার সাথে খারাপ আচরণ করিও না। কিচ্ছু যদি না দেয়, মা যদি তোমার সাথে জীবন ভর খারাপ আচরণ করে, নবীজি বলে, মা যদি বেশ্যা হয়, দুশ্চরিত্রা হয়, তারপরেও তুমি মার সাথে খারাপ আচরণ করিও না। তুমি তোমার মার হক আদায় করো, কারণ মা যে পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, মার এক ফোঁটা দুধের ঋণ তুমি কিয়ামত পর্যন্ত সহ্য করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মা বাবার খেদমতকারী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন যতটুকু হায়াত দিয়েছেন, যাদের মা বাবা আছে, আমরা যেন মা বাবার খেদমত কইরা মা বাবার খুশি অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য দোয়া করতে হবে, আর কিচ্ছু করার নাই। বলতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আপনি আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করেন, ওইভাবে মাফ করে দেন যেভাবে আমার মা বাবা ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় আমার মা বাবা আমার প্রতি ইহসান করেছে।